হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণচন্দ্রের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। কৃষ্ণের জন্মাষ্টমী, সবাই চায় যে আমি কৃষ্ণের জন্মাষ্টমী বাড়িতে পালন করব। আর সত্যি কথা বলতে কি, ভগবানের ইচ্ছায় প্রতিটা বাড়িতেই রাধা কৃষ্ণ আছে, নাহলে গোপাল আছে। সেই জন্য খুব আনন্দিত আমি, খুব ভালো। হ্যাঁ, আর যারা করবে না, করতে চাইবে না, তাদেরকে বললেও করবে না, তাদের কি করা যাবে, তাই না? যতটা পারা যায় আমরা শাস্ত্রের যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করব। যদি করলো তো করলো, আর যদি না করে, হ্যাঁ, ওরই কর্মফলে ও ভুগবে। হ্যাঁ, এবং এই জন্মাষ্টমী পালনে কত যে মাহাত্ম্য, কত জন্মের পাপ থেকে আরম্ভ করে হ্যাঁ দুষ্কর্মজাত ফল সব নষ্ট হয়ে যায়। এই জন্মাষ্টমী প্রচুর মাহাত্ম্য, প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ, আর এই জন্মাষ্টমী খুব সহজে সুন্দর ভাবে বাড়িতে পালন করতে পারবেন। ঠিক আছে, অনেকে বলছেন প্রভু, অনেকের ক্লাস শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি যে করি। হ্যাঁ, অনেক ভয় দেখে দিচ্ছে। আমি কোনো ভয়ের কারণ নেই, কোনো কারণ নেই। ভগবান কৃষ্ণ একটা নামই তো, কেন কৃষ্ণ প্রণাম মন্ত্র রেখে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। কৃষ্ণ তো করুণা সিন্ধু, চিন্তা কি আছে? হ্যাঁ, কেন আমরা পাপ নিতে যাবে? হ্যাঁ, আমরা সাধারণত বলতে পারি, তাই না, যে জন্মাষ্টমী এইভাবে পালন করলে আপনার মঙ্গল। এখন কেউ করতে পারে, নাও পারে। হ্যাঁ, সেই জন্য ভাগবতমে কত সুন্দর। আর জন্মাষ্টমী কবে পালন করবো এটা বলে দিই, নাহলে আপনাদের মনে হবে যে আরে ভাই এই একরকম বলছে, ও একরকম বলছে, কোন দিন করবো না। এবারে জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট, শনিবার। আপনারা অনেকে বলছেন, প্রভু আমরা কোন দিন করব, 15 তারিখ করব না 16 তারিখ করব? যদিও 15 তারিখ ছুটি, কিন্তু বৈষ্ণব মতে পড়েছে 16 তারিখে, শনিবারে। আপনারা কেউ 15 তারিখ করবেন না, ঠিক আছে? 16 তারিখে জন্মাষ্টমী পালন করবেন। আর তার পরের দিন 17ই আগস্ট রবিবার আপনারা পালন করবেন সূর্য উদয় হলে। তারপরে ভগবানকে কিছু নিবেদন করে খেতে পারেন। মানে এর পালনের কোনো নির্দিষ্ট সময় নেই, সাধারণত সূর্য উদয়ের পরে ভগবানকে কিছু নিবেদন করে আপনি পালন করতে পারেন, ঠিক আছে? আর তার পরের দিন ইস্কনের যারা ভক্ত, তারা শ্রীল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি, সেই জন্য অল্প একটু পালন করে তারপর 12টা পর্যন্ত উপবাস থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আর যারা ইস্কনের ভক্ত তারা তো সব নিয়ম কানুন জানেন, এত বলে লাভ নাই কিভাবে প্রভুপাদের আবির্ভাব তিথি পালন করবেন। জন্মাষ্টমীটা সবাই চায়, আর ভগবানের ইচ্ছায় এখন প্রচুর মানুষ নতুন নতুন ভক্ত তৈরি হচ্ছে, সব জন্মাষ্টমী করে। তাতে কোনো অসুবিধা নেই। যারা করে না তাদেরকে বলতে পারেন, ভাগবতমে খুব সুন্দরভাবে উল্লেখ আছে, বুঝেছেন? ভাগবতমে একাদশ স্কন্ধ 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক, এই যেটা দেখতে পাচ্ছেন ভাগবতম একাদশ স্কন্ধ 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক, আপনাদেরকে খুলে কি বলছে দেখুন। হ্যাঁ, তাদেরকে এরকম ভাবে প্রমাণ দিয়ে বললে তারা আরো খুশি হবে, তাই না? সেখানে বলছেন কত সুন্দরভাবে, নিমি মহারাজের সঙ্গে যখন নবযোগেন্দ্র সাক্ষাৎ হয়, সেখানে বলছেন দুর্লভ মানুষ দেহ, এই মনুষ্য দেহটা দুর্লভ, দেহিনাং ক্ষণভঙ্গুর, এই দেহটা
খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বুঝেছেন? তত্রাপি দুর্লভ মন্যে, বলে তা সত্ত্বেও হ্যাঁ এটা খুব দুষ্প্রাপ্য মনে করি। কেন মনে করি? না বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, ভগবান হ্যাঁ শ্রী বৈকুণ্ঠের প্রিয় ভাজন শুদ্ধ বৈষ্ণব ভক্তগণের সহচর্য অতিশয় দুর্লভ, সেটা লাভ হয়। বুঝেছেন? সেই জন্যে যেহেতু এই মানব দেহটা সবসময়ের জন্য সুস্থ সবল থাকবে না, মনও সবসময় ঠিক থাকে না, সেই জন্য ভগবান যখন আপনাকে এত সুন্দর একটা শরীর দিয়েছে, তাই আমি বলবো আপনি করুন, জন্মাষ্টমী পালন করার চেষ্টা করুন। আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যে ভগবান আমি জন্মাষ্টমী পালন করার চেষ্টা করব, ঠিক আছে? আর না পারলে একটু ফল খাবেন, হ্যাঁ একটু জুস খেলে দেখলেন, একটু একটু ফলের জুস বা গুড়ের শরবত খেয়ে দেখলেন, তাও হচ্ছে না, একটু ফল খেয়ে নিলেন। চেষ্টা করুন, ভগবান সাহায্য করবে, আপনার আমার ইচ্ছায় হবে না, ঠিক আছে? আপনি চিন্তা করুন যে আমি এবছরে জন্মাষ্টমী পালন করব, হ্যাঁ ঠিক ভগবান সাহায্য করবে। কারণ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দুর্লভ মানুষ জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কইব কাহারে, সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল ঝঞ্ঝা। এটা তো আমরা সংসারী মানুষ বুঝতেই পারছে না, আমি আর কি বলবো। হ্যাঁ, সেজন্য নরোত্তম দাস ঠাকুর খুব দুঃখ করে গাইছেন, হরি হরি বিফলে জন্ম গোয়াইনি, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনি। যেন আমি জেনে শুনে বিষ খাচ্ছি। সেই জন্য তো সাধু মহাত্মারা আপনাদের কাছে খুব করজোড়ে অনুরোধ করে যে স্ত্রী যদি করে তাকে সাহায্য করুন, তার সঙ্গে আপনি করুন, ছেলে মেয়েদের নিয়ে করুন, দেখবেন খুব আনন্দ পাবেন। এই জীবনটা আনন্দে কাটাবার জন্য। আর কাকে কেন্দ্র করে? ভগবানকে কেন্দ্র করে আমাদের দুটো আনন্দ পাই, একটা জড় আনন্দ, একটা চিন্ময় আনন্দ। জড় আনন্দটা তো বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গেলে আনন্দ করলেন, কিন্তু এই চিন্ময় আনন্দটা একবার করে দেখুন, জন্মাষ্টমী খুব আনন্দ পাবেন। মাত্র একটা দিন উপবাস থাকার চেষ্টা করুন, যদি পারবেন না তাহলে একটু জল খাবেন, যদি দেখেন জল খেয়ে হচ্ছে না তাহলে একটু শরবত খাবেন, যে শরবত খেয়ে হচ্ছে না তাহলে একটু ফল খাবেন, ঠিক আছে? তারপরে অভিষেক করবেন, করার পরে তারপরে খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, আমি ওগুলো সব বলবো, কিভাবে বাড়িতে অভিষেক করবেন, কিভাবে পূজা করবেন, কিভাবে কি মন্ত্র বলবেন, সব বলবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাগবতম এত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে সুন্দরভাবে, সহজভাবে, সরলভাবে আমরা এই জন্মাষ্টমী তিথি পালন করি। সেই জন্য আমিও অনুরোধ করব আপনারা পালন করুন। বাইরেকার অনেকে অনেক কিছু বলবে, আমাকে অনেকে বলেছেন যে ভগবান কৃষ্ণ তার নিজের ভাইদের রক্ষা করতে পারেনি, মা বাবাকে জেলে ঢুকতে হলো, হ্যাঁ আসার আগে, আর তার জন্ম তারিখ, তার বার, এসব তো কিছুই ভালো জানি না। আমি এগুলো সব উল্লেখ আছে শ্রীমদ্ ভাগবতে। হ্যাঁ, যদি আপনি পড়বেন তাহলে খুব সহজে জানতে পারবেন এই 6 ভাই কে ছিলেন, হ্যাঁ তারা কেন এইভাবে এলেন, কংস কেন মারলো, হ্যাঁ তাদেরকে, অন্য কেউ কেন মারলো না, হ্যাঁ সবকিছু জিনিস সুন্দরভাবে আছে। কৃষ্ণ দেবকী পুত্র না যশোদা পুত্র, হ্যাঁ সবকিছু ভাগবতে পাবেন। সেই জন্য আমার একটা অনুরোধ, হ্যাঁ যে যদি আপনি জানার ইচ্ছা করেন তবে ভগবান আপনাকে সাহায্য করবে। হ্যাঁ বুঝেছেন, কাক আম ফল ওর টেস্ট পায় না, কারণ কি ওখানে ঠক্কর মারে, আর ঠক্কর মারলে নিচে পড়ে যায় আর পায় না। কিন্তু অন্য পাখিগুলো দেখবেন ঠিক আস্তে আস্তে গিয়ে ঠক্কর মারছে না, সব আস্তে আস্তে খাচ্ছে, খেতে পারছে। সেরকম ভাবে প্রশ্ন ঠক্কর মারার মতো বলে দিলাম,
যে আরে কৃষ্ণ তার ভাইদের রক্ষা করতে পারলো না, কৃষ্ণ এর ছেলে ওর ছেলে টিভি দেখে এ দেখে কেউ কি বললো, সেখানে উত্তর পাবেন, তাতে আপনিও শান্তি পাবেন না, আর ওইতে করে লাভ নাই। জানার চেষ্টা করুন। সেই জন্য জন্মাষ্টমী করুন বাড়িতে, দেখবেন খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর ভাগবতম পড়ুন, দেখবেন খুব সুন্দর ভাবে আনন্দ পাবেন। বুঝেছেন? এগুলোর মাধ্যমে আমাদের প্রকৃত সমস্যার সমাধান হয়। হ্যাঁ, জানার মাধ্যমে, করার মাধ্যমে, বুঝেছেন? না হলে একটা শিক্ষিত ছেলে, বুঝেছেন, বলছেন আমি যেটা দেখবো না সেটা আমি বিশ্বাস করি না। আমি তোমাকে বিশ্বাস করি, ট্রেনের টিকিট কাটার সময় টাকাটা আগে কাউন্টারে দিতে হয়, তারপরেও টিকিটটা দেয়, ওটা তোমার বিশ্বাস করি টাকাটা দিতে হবে, যে টিকিটটা দেবে। হ্যাঁ, বুঝেছেন? এই বিশ্বাস যদি না থাকে তুমি তো টিকিট কাটতেই পারবে না। বিশ্বাস থাকা দরকার। ভগবানের লীলা আনন্দদায়ক লীলা, আমাকে জানতে হবে সারা জগতের মানুষ করছে, তারা কি সবাই বোকা? তারা যখন করছে আমি কেন করব? আর এর মাহাত্ম্য সত্যি করে কি একবার করে দেখুন, আপনি নিজে বুঝতে পারবেন। খেলে পেট ভরে কি পেট ভরে না, যে খায় সে বুঝতে পারে না, আপনি করে দেখুন, খুব আনন্দ। এখন আপনি বলবেন যে আমি সব উত্তর ভাগবতে আছে। ভাগবতে দেবকী পুত্র না নন্দ মহারাজের পুত্র, যশোদার পুত্র, এবার ভাগবতের দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে দেখুন, এই যে ভাগবতম আছে দেখতে পাচ্ছেন, ভাগবতম প্রথম স্কন্ধ, এখানে একদম সুন্দর ভাবে বলে দিচ্ছে যে দেবকী তার ছেলে, একদম স্পষ্ট করে সেখানে বলে দিচ্ছে। দেখুন আমি অনুবাদটা পড়ছি। এ সর্বমঙ্গলময়ী যোগমায়া, মানে ভগবান কৃষ্ণ যোগমায়াকে বলছেন, আমি তখন আমার পূর্ণ ঐশ্বর্য সহ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হব। তুমিও নন্দ মহারাজের মহারানী মা যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে। ভগবান কৃষ্ণ এটা বলছেন যোগমায়াকে, এবং এটা দেবকী পুত্র বলল, এবং যশোদা মায়ের কন্যা রূপে যোগমায়া আসবে বলল, আর যশোদা মায়ের পুত্র রূপে যে কৃষ্ণ আসবেন, সেটাও এখানে বলে দিচ্ছে একদম খুব সুন্দর হবে। দশম স্কন্ধ পঞ্চম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। শ্রী সুখদেব গোস্বামী বললেন, নন্দ মহারাজ ছিলেন স্বভাবতই উদারচিত, এবং শ্রীকৃষ্ণ যখন তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি আনন্দ বিহ্বল হয়েছিলেন। তাকে স্নান করিয়ে এবং স্বয়ং পবিত্র হয়ে তিনি বস্ত্র অলঙ্কারে সজ্জিত হয়েছিলেন। বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিলেন, সেই ব্রাহ্মণরা দ্বারা স্বস্তি বাচন করিয়ে তিনি যথাবিধি পুত্রের জাতকর্ম করেছিলেন। কে? নন্দ মহারাজ। বুঝেছেন? এবং দেবতা পিতৃপুরুষদের পূজার আয়োজন করেছিলেন। মানে দুজনের কাছ থেকেই হয়েছে। কৃষ্ণ দেবকীয় পুত্র, মা যশোদারও পুত্র। অষ্টম মাসে মধ্যরাত্রে দুজনের গর্ভ থেকেই কৃষ্ণ আসে, কিন্তু দেবকী মায়ের যে পুত্র সেটা হচ্ছে কৃষ্ণের প্রাবক বিলাস, আর নন্দ মহারাজের বাড়িতে যশোদা মায়ের গর্ভ থেকে যেটা হয়েছিল সেটা হচ্ছে কৃষ্ণের পূর্ণ পূর্ণ কৃষ্ণ সেখানে এসেছিলেন। এটা চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর ভাবে বলছেন। চৈতন্য চরিতামৃতে চৈতন্য চরিতামৃত নিতে হবে, ভাগবত নিতে হবে, চৈতন্য চরিতামৃত নিতে হবে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা বিংশ পরিচ্ছেদে 177 নম্বর শ্লোকে উল্লেখ আছে, স্বয়ং রূপের গোপবেশ গোপ বিমান। স্বয়ং রূপ মানে মা যশোদার গর্ভ থেকে স্বয়ং রূপ কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। বাসুদেবের ক্ষত্রিয় বেশ, আমি ক্ষত্রিয় জ্ঞান, মানে ভগবানের প্রাবক বিলাস ভগবান কৃষ্ণেরই অংশ।
সেই জন্য বসুদেব যখন দেবকী পুত্রকে গিয়ে রাখলেন, এই দেবকী পুত্র চতুর্ভুজ রূপ ধারণ করেছিল, দেখেছেন তো? হ্যাঁ, মাকে দেখালো যখন দেবকীকে চতুর্ভুজ। এখন ওইটাই ভগবানের প্রভাব বিলাস। যখনই বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে, মানে কৃষ্ণের প্রভাব বিলাস কৃষ্ণকে বলতে পারেন, নিয়ে গিয়ে মা যশোদার কাছে রাখলেন, হ্যাঁ, তখন বসুদেব ওই কন্যা জন্মগ্রহণ করেছিল, কন্যাটাকে নিয়ে এলেন, আর এই বসুদেবের কৃষ্ণ স্বয়ং রূপ এর মধ্যে প্রবেশ করলেন যশোদা মা। ওই যশোদা মা দেখলেন একজনই কৃষ্ণ, আর বসুদেব জানেন আমার ছেলেকে রেখে এসেছি নন্দ মহারাজের বাড়িতে, বুঝেছেন? সেই জন্য এগুলো ভাগবত পড়লে আপনার মনের সমস্ত সংশয় কেটে যাবে, চিন্তার কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 6টা ছেলে মেরেছিল, ওরা কে ছিল? কে? ভগবান ভালো করে শুনুন, ভগবান কারো অভিশাপ বা আশীর্বাদ ওগুলোকে খণ্ডন করেন না, ঠিক আছে? এইটা জানেন, ভগবান কারো অভিশাপ বা আশীর্বাদকে কখনো খণ্ডন করেন না, কারণ তার ভক্তের কথাকে অমান্য করা হবে না। ভক্ত মনে কোনো আশীর্বাদ দিয়েছে ভালোবেসে, বা রেগে অভিশাপ দিয়েছে, ওটা যদি খণ্ডন করা হয় তাহলে ভগবান, তাহলে ভক্তকে একটা অপমান হবে। সেজন্য ভগবান ওইগুলো করে না। সে নিজের ভাগনা অভিমন্যু, ও অভিশাপ প্রাপ্ত ছিল দেবগুরু বৃহস্পতির কাছ থেকে, চন্দ্র ছিলেন, হ্যাঁ, সেই জন্য ফিরে গেলেন, সময় মতো সবাই ফিরে যাবে। এই যে 6 পুত্র দেবকী মা, এরা ছিলেন ব্রহ্মার ছেলে, ঠিক আছে, মারিচ। এটা সব ভাগবতের কথা। হ্যাঁ, আপনাদেরকে বারবার ভাগবত বই দেখালে তখন বলবেন যে ভাগবত প্রভু দেখে দেখে তো দেখছি আপনি মনে হয় বিক্রির জন্য বলছেন, কোনো অনেক কিছু ভাবতে পারেন না, না, আপনাদের মঙ্গলের জন্য বলছি। তো ভগবান শ্রীকৃষ্ণের এই যে 6 ভাই, এরা ছিল ব্রহ্মার পুত্র যে মারিচি, তার ছেলে ছিল, বুঝেছেন? মানে ব্রহ্মার নাতি। ব্রহ্মা কোনো একটা কারণবশত ভগবান কৃষ্ণের ইচ্ছায় একবার কামবশত তার কন্যার প্রতি ধাবিত হয়েছিলেন, ওরা হেসেছিল, হাসতে ব্রহ্মা অভিশাপ দিল, হ্যাঁ, যে যা অসুর কুলে জন্ম নে। তখন তারা হিরণ্যাক্ষের পুত্র, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ আছে না, তার পুত্র কালনেমি তার পুত্র রূপে জন্ম নিল। তাই হিরণ্যাক্ষ যখন মারা গেল, তখন এই যে কালনেমির পুত্র, 6 পুত্র, তারা যেহেতু সাধারণ জীব ছিল না, না, হ্যাঁ, তাই দেবলোকে ছিল না, তাই তারা চিন্তা করলেন যে আমরা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আরাধনা করতে যাব। তাই আরাধনা করতে গিয়েছিলেন, আর ফেরার সময় হিরণ্যকশিপুরের সঙ্গে দেখা। হ্যাঁ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর 2 ভাই, তাই না, তাহলে নাতি হবে। হ্যাঁ, নাতিদের দেখা হতে বলছে, কোথায় গিয়েছিলে? বলে ভগবান বিষ্ণুর আরাধনা করতে গেছিলাম। বলে ঘরে ভগবান আছে আর তোমরা ওখানে গেছো, আমি অভিশাপ দিচ্ছি, তোদের বাবার হাতে মৃত্যু হবে। তাই ওই কালনেমি কংস রূপে জন্মগ্রহণ করলেন, আর কৃষ্ণের ভাই হয়ে এই বাবার হাতে মারা গেল। মানে এত সুন্দরভাবে সব ভাগবতে আছে না তত্ত্বগুলো, তাহলে আমাদের মনে সমস্ত সংশয় কেটে যাবে, ঠিক আছে? এখন কিভাবে বাড়িতে পালন করবেন এটা বলি, তারপর সময় থাকলে কৃষ্ণের জন্মলীলা, বারলীলা এগুলো বলবো, ঠিক আছে? হ্যাঁ, শুনুন, ওই দিন আমরা বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে সাজাবেন। হ্যাঁ, আর ওই যে বলে অধিবাস, অধিবাসের অনেক কিছু জিনিস লাগে, অধিবাস আমার দরকার নেই, মায়াপুর টিভিতে দেখবেন। অধিবাস মানে হচ্ছে সংকল্প করবেন যে আমি জন্মাষ্টমীটা কিভাবে পালন করব। আপনি যেমন ভাবে করবেন, করার পরে এটা বলতে পারেন যে প্রভু আমি 12টা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করব, যদি কোনো কারণে কেটেও গেল তাহলে ভঙ্গ হয়ে গেল, তারা দুঃখ থাকবে না যে আমি তো বলেছি চেষ্টা করব। হ্যাঁ, মানে ভগবানের সঙ্গে চিটিং করবেন না, সোজা কথা, যে আমি ইচ্ছা করে খেয়ে নেবো না, যতটা পারেন চেষ্টা করবেন থাকা, না পারলে খাবেন, অসুবিধা নেই। আপনি বললেন ভগবান আমি এরকম চেষ্টা করব, এরকম আমি হরিনাম করব, ভাগবত পড়বো, হ্যাঁ, বুঝছেন, এরকম করতে পারেন, খুব সুন্দর হবে। হ্যাঁ,
একজন মাতাজি তো আমাকে বলে দিল, প্রভু আমি সংকল্প করেছিলাম জন্মাষ্টমীতে যে আপনার হাত থেকে ভাগবত নেব, সত্যি ভগবান আমাকে ম্যানেজ করে দিল পয়সা। ওই 500 টাকা করে ভান্ডার ছিল, লক্ষ্মী ভান্ডার, ওর টাকা জোগাড় করে করে ভাগবত নিল, বুঝেছেন? আর স্বামীর থেকে কিছু টাকা নিয়ে করে নিয়েছে। হ্যাঁ, নেওয়ার ইচ্ছা করলে ভগবান সাহায্য করে, কোনো চিন্তা নেই। আর এখন যেভাবে মানে উপহার দেওয়া হচ্ছে অনেক কিছু, ও আপনি ফোন করলে বুঝতে পারবেন আপনার যা কিছু উপহার, কত মাসে নেবেন, কি চাই না চাই সব কিছু। হ্যাঁ, ভগবান খুব কৃপা করেছে। নৃসিংহ এমনকি এই নৃসিংহ চাল, নৃসিংহ থেকে জগন্নাথের চাল, মানে চন্দন সব তো দেওয়া হচ্ছে, তার সঙ্গে এখন আবার একজন গিফট দিয়েছে আমাদেরকে, এটাও দিয়ে দিচ্ছে এটা পরে পূজা করার জন্য, জন্মাষ্টমী এভাবে করার জন্য, যে কোনো পূজা করতে পারেন, যে কোনো শুভ অনুষ্ঠানে। এখন মানে বলবো কি, ভগবানের ইচ্ছে এখন ভাগবত নেওয়াতে সোনার সোহাগা হয়ে যাচ্ছে, অনেক মানুষ অনেক কিছু জিনিস পাচ্ছে। খালি বলি একটা করে শ্লোক সারা দিনে পড়ার চেষ্টা করুন, নাহলে দুদিনের অন্তর পড়ার চেষ্টা করুন, দেন খুব আনন্দ পাবেন। পড়ার অভ্যাস থাকলে খুব ভালো। আর জন্মাষ্টমী হরিনাম করবেন, হরিনামের খুব মাহাত্ম, তুলসী মানিকে জলের মাহাত্ম, জল দান। কেউ কেউ দান করে, দানের মাহাত্ম আছে। সব একসঙ্গে বললে তো মাথা খারাপ হয়ে যাবে, দরকার নেই। এখন পানিটা পরিষ্কার করলেন, ওরে খুব সুন্দরভাবে লাইট লাগিয়ে, বুঝেছেন, খুব সুন্দরভাবে ডেকোরেশন করলেন। আর আমরা বাড়িতে আলেখ্য থাকলে তো আর পোশাক কিনতে হবে না, নাহলে অনেকে বলছে প্রভু গোপাল আছে, আমি তো গোপালের জন্য একটা নতুন পোশাক করুন, ওর জন্মদিন, বেশি টাকা লাগবে না, অনেকে করছে। বেশিরভাগই গোপাল, রাধা কৃষ্ণ, গোপালকে অভিষেক করতে পারেন, রাধা কৃষ্ণ থাকলে করতে পারেন। তা কিভাবে অভিষেক করবেন না, এখন আমাকে একটা মাতাজি হঠাৎ ভাই বললেন, প্রভু আমার স্বামী খুব রেগে যায় 12টা পর্যন্ত করলে, একটু ঘন্টা বাজায়, করায়, একই ঘর তো, তাহলে একটু আগে করে নেবেন, অসুবিধা নেই। এমন নয় যে একদম ঘড়ির কাঁটা ধরে আমাকে 12টায় করতে হবে, এরকম না। আমাদের মায়াপুরে 10:30 থেকে আরম্ভ হয়ে যায় অনেক আছে তো, বোম্বে মন্দিরে তো অনেক আগে শুরু হয়ে যায়। বোম্বে মন্দিরে প্রচুর লাইন, আগে থাকতে, অনেক আগে থাকতে শুরু হয়, অসুবিধে নেই। পঞ্চগব্য দিয়ে করুন। পঞ্চগব্য মানে দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র। গোচনা মানে গোবর। আর পঞ্চামৃত দিয়ে করুন পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিজরি চাল। মিজরি চালটা বেশি করে দেন, মধু, দুধ, দই অল্প অল্প দেন, অসুবিধা নেই। ভগবান তো আপনার ভাবটা গ্রহণ করবে, দেখবে নাকি যে এতটা দিলেন, এই করলেন, ভাব আপনার গ্রহণ করবে। যেটাতে বাড়িতে শান্তি হয়, যেটাতে আপনার মন খুব আনন্দ পায়, সেই রকম করুন। সব সময়ের জন্য একটাই কথা বলি, মানে অশান্তি করে করলে দেখবেন আপনিও ভালো রাখবেন না, ওরাও আনন্দ পাবে। যতটা পারেন হাসি খুশিতে, যতটা বলছে ঠিক আছে ঠিক আছে আমি করবো, নাম করবো, ভগবানকে জানিয়ে দেবেন যে প্রভু বাড়িতে আমি এইভাবে অশান্তি হচ্ছে, এইভাবে করবো। ভগবান ঠিক আছে কর তা এখন আলেখ্য থাকলে অনেকে ওই ওর উপরে ঢাললে তো নষ্ট হয়ে যাবে, আলেখ্যটা এরকম রাখলেন, রেখে নিচে পাত্র রেখে এরকম করে ঢাললেন। গোপালকে পুরা দিতে পারেন, অসুবিধা নেই। দিয়ে ভালো করে, যাতে ওই ঘিটি বেশি দিলে আবার উঠতে চায় না, যে অল্প একটু ঘি দেবেন, দই দেবেন, দুধ দেবেন বেশি করে, দুধে অসুবিধা নেই, মিরি জল বেশি দেন, মধু দেন, ঘিটা অল্প দেন, অসুবিধা নেই। এইভাবে করলেন, করার পরে সুন্দর করে আগে রান্না করেছেন। এখন কি রান্না করবেন মনে প্রশ্ন আসবে কিনা, ওই দিন তো আপনি একাদশীর প্রসাদ খাবেন তাই না, একাদশীতে যে প্রসাদ খান সেই প্রসাদ খান, এটা নিয়ম। এখন যদি আপনি বলেন যে আমার ভগবানকে আমি একটু রান্না করে দেবো, তাহলে ওটা ভোগ লাগিয়ে রেখে দিলেন, তার পরের দিন পালন করবেন, ঠিক আছে। আর নাহলে অনেকে বলছেন প্রভু এত রান্না করতে পারবো না, তাহলে আপনার যে বাড়িতে রান্না একাদশী প্রসাদ করবেন ওইটা দেবেন, আর এক্সট্রা একটা পায়েস করে দিলেন, পায়েসটা পরের দিন পালন করবেন। ভগবান চিন্তা করবে না যে বাবা আমার জন্মদিনে তুমি আমাকে এই একাদশী প্রসাদ খাওয়াচ্ছ, এ বলবে না। ভগবান বলবে মা তুমি করছো, খুব খুশি আমি,
তুমি আমাকে এরকম ভাবে পোশাক দিয়েছো, এরকম বাতাস করছো, এরকম করছো, ভগবান খুব খুশি। হ্যাঁ, কতজন করছে না, আর আপনি করতে চাইছেন, ভগবান খুশি হবে না? খুব খুশি হবে, কোনো চিন্তা নেই। আপনার যেমন ইচ্ছা সেরকম ভাবে করুন। হ্যাঁ, একটা নতুন তোয়ালে দিয়ে খুব সুন্দর করে মুছলেন, হ্যাঁ, খুব সুন্দর হবে। জায়গাটা যেখানে রাখলেন সেখানে খুব সুন্দর হবে, একটু পদ্ম ফুল মতো আঁকলেন, একটু চন্দন দিয়ে, একটু তুলসী পাতা দিলেন। হুম, আবার স্নান করার পরে ভগবানকে নতুন যদি পোশাক থাকে দিলেন, আলেখ্য থাকলে তার কোনো চিন্তা নেই, খুব সুন্দর করে মুছে দিলেন, মুছে দিলে হয়ে গেল। হ্যাঁ, মালা পরাবেন, খুব সুন্দর মালা করে, আলেখ্য তো মালা পরাবেন। হ্যাঁ, মালা পরালেন, তারপরে পুষ্পাঞ্জলি দিলেন, অভিষেক দিলেন, অভিষেকের পরে পুষ্পাঞ্জলি দিলেন। আর পুষ্পাঞ্জলিতে যদি রাধা কৃষ্ণ দুজনেই থাকে, তার দুটি মন্ত্র বলে দিলেন, যেহেতু রাধা কৃষ্ণ আছে না, দুজন বলে দিলেন। হ্যাঁ, আর যদি বলবেন যে প্রভু আমি শুধু গোপালকে করি, তাহলে গোপালকে বলে বললেন, মন্ত্র বললেন আর কি। হ্যাঁ, এখন আপনাদেরকে কি বলবো, এই মন্ত্র, কৃষ্ণের প্রণাম মন্ত্র আমাদের যেটা মুখস্থ আছে সেটা বলবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হ্যাঁ, এসব পুষ্পাঞ্জলি বলে কৃষ্ণের চরণে দিলেন। হ্যাঁ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতদেবী প্রণমামি হরে প্রিয় বলে নামট্ট বই থাকলে সব পাবেন মন্ত্র। গোপাল মন্ত্র তো আপনার যদি মুখস্থ না থাকে, তাহলে গোপাল মন্ত্র আপনি এইখানে দেখে দেখে, হ্যাঁ, নামট্ট বই আছে, ওখানে দেখে দেখে বলতে পারেন। হ্যাঁ, নবীন নিরদ শ্যামং নীলেন্দীবর লোচনং যশোদানন্দনং নমি কৃষ্ণ গোপালং রূপিণং নীলোৎপলোদল শ্যামং যশোদানন্দনন্দনং গোপিকা নয়নানন্দন গোপালং প্রণমামহম। এখন এরকম মন্ত্র বলতে পারেন। যদি দেখেন যে আপনি বয়স্ক মানুষ পাচ্ছেন না, তাহলে হরে কৃষ্ণ বলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে প্রভু আমার এই মনে থাকে না, উচ্চারণ করতে পারবো না, তাহলে হরে কৃষ্ণ বলবেন, বলে করলেন। খুব সুন্দরভাবে যেটা আপনি রান্না করেছেন ওটা দিলেন। যদি বলেন প্রভু রান্নার সুযোগ হয়নি, তাহলে একটু সন্দেশ আর একটু ফল দিয়ে দিলেন। হ্যাঁ, ভগবান শুধু তো আপনার বাড়িতে খাচ্ছে না, না সব বাড়িতেই খাচ্ছে, অসুবিধে নেই। আর যদি বলেন প্রভু আমি একা তো রান্না করতে পারবো না, বয়স্ক মানুষ, তাহলে একটু ফল, একটু মিষ্টি, গোপাল মিষ্টি খেতে ভালোবাসে, তো একটু মিষ্টি দিয়ে রাখলেন। হ্যাঁ, একাদশী দিয়ে মানে ওই দিন মিষ্টিটা খাবেন না, ফলগুলো আপনি খেলেন, একাদশী করলে একাদশী করবেন। হ্যাঁ, অনেকে বলছে প্রভুর জন্মদিনে কেক কাটবো, আমি কেক কাটতে পারেন, কেকটা খালি ওই দিন খাবেন না। হ্যাঁ, ভগবানের জন্য যা কিছু করবেন ভগবান আপনাকে দুহাত ভরে দিবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, বুঝেছেন? আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করব, যে ভগবানের সেবা করার চেষ্টা করুন, দেখবেন ভগবান খুব খুশি। কারণ এই জীবনটা ভগবানের ইচ্ছা, সত্যি করে বলতে গেলে এই জীবনটা আমরা সবসময় পাবো না। হ্যাঁ, ওই জন্য বলছে না, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। নালে ওই সবসময় দেখবেন অশান্তি অশান্তি টেনশন ভুগবে। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, তা ভগবান আপনাকে তো কোনো কিছু অসুবিধা দেয়নি, তাহলে আপনি যেমন সামর্থ্য দিয়েছে ভগবান সেভাবে করবেন, ঠিক আছে। আর কৃষ্ণের জন্ম তারিখ বার এগুলো যদি বলছেন বউ একটু জানবো, এগুলো আমি বলে দিতে পারি, যদি কেউ তর্ক করে তাকে বলার জন্য, আর আপনাদের জানার জন্য, ঠিক আছে। এমন নয় যে আমাকে পুরা এই জানতে হবে। আর ভগবান কৃষ্ণ তো আমরা জানি যে তিনি রোহিণী নক্ষত্রে বুধবার ভাদ্র মাস অষ্টমী তিথি, হ্যাঁ, রোহিণী নক্ষত্রে তিনি আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, আর কোনো কিছু প্রশ্ন আছে? বলুন, 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 মন খুলে। একটু জোরে বলুন।
উনি বলছেন যে আমি তো রোগী মানুষ, আমি তো ওষুধ খেতে হয়, কোনো অসুবিধা নেই, আমি যে ফলটা আপনার সহ্য হয়, হ্যাঁ, খালি পেটে ওষুধ খাবেন না, ওইটা খেয়ে তারপরে আপনি ওষুধ খান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, করুন, ওইভাবে করছেন, ভগবান সব জানে। হ্যাঁ, আপনি যেভাবে ভক্তিমান হয়ে করছেন, হ্যাঁ, ঠিক আছে। বলুন আপনার মনে কি প্রশ্ন? ও আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে বাড়িতে কি একজনও করা যায়? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সবাই যদি করতে না চায়, জোর করে করতে যাবেন, অশান্তি হবে। যতটা পারেন এই ভিডিওটা দিলেন, ভিডিওটা শোনার পরে যদি ওর মতিগতি পরিবর্তন হয় তাহলে করবেন। তাই না? হ্যাঁ, ভগবান তো প্রত্যেকের অন্তরে আছে। যে করতে চায় তাকে ভগবান সাহায্য করে, যে করতে চায় না তাকে ভগবান না করারও বুদ্ধি দেয়। হ্যাঁ, বুঝেছেন, যে তোকে করতে হবে না, যা। হ্যাঁ, সেই জন্য আপনি একা করুন। হ্যাঁ, তবে বাড়িতে যতটা সম্ভব মিলেমিশে করুন, অশান্তি যাতে না হয়। বলুন। ওনার প্রশ্ন কি জন্মাষ্টমী আমি রাত্রি জাগবো? হ্যাঁ, জাগতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি তো ভক্ত মানুষ। হ্যাঁ, তারপরের দিন প্রভুপাদের আবির্ভাব তিথি আছে, আপনি একটুখানি পালন করে 12টা পর্যন্ত উপবাস করবেন। হ্যাঁ, তারপরে প্রভুপাদকে পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, সব বইতে প্রভুপাদের ছবি আছে, বুঝেছেন, সব বইতে ছবি আছে। আপনি যদি বলেন প্রভুপাদের আমার কাছে ছবি নেই, এই ফটো নেই, প্রভুপাদের সব বইতে যে ছবি আছে প্রভুপাদের, সে প্রভুপাদের বইটা রেখে আপনি পুষ্পাঞ্জলি দিলেন। এই যে প্রভুপাদের সব বইয়েতেই, হ্যাঁ, প্রভুপাদের ছবি আছে, রেখে আপনি প্রভুপাদের প্রণাম মন্ত্র বললেন। হ্যাঁ, প্রভুপাদের প্রণাম মন্ত্র ওই নামাট্য বইতে সবেতে আছে। হ্যাঁ, নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামী নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे। ऐसा पुष्पांजलि बोले 3 বার দেবেন। হ্যাঁ, ওই কৃষ্ণকেও 3 বার দেবেন। বলুন কি প্রশ্ন? ও কি গ্রন্থ পড়বেন? ওইদিন ভাগবত পড়বেন। ভাগবতে কৃষ্ণের সমস্ত লীলাগুলো আছে না, নাহলে শ্রীকৃষ্ণ লীলা পড়ুন। হ্যাঁ, পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হরে কৃষ্ণ। ও, পারণ কখন করবেন? ওটা সূর্য উদয় হলেই করতে পারেন। জন্মাষ্টমীর এরকম কোনো পালনের মানে নেই, নির্দিষ্ট সময় নেই। সূর্য উদয় হলে আপনি ভগবানকে ধূপ দীপ প্রদীপ দেখিয়ে একটু প্রণাম করে আমরা সবকিছু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তার মানে আমিষ নয়, নিরামিষ খাবেন। উপবাস করেছেন না, একটু আলু সিদ্ধ অন্নকে মানে গলা গলা করে, হ্যাঁ, ভগবানকে ভোগ দিয়ে খেলেন, না, ওটা করলে শরীরও ভালো থাকে, ভালো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, জন্মাষ্টমী খুব সুন্দরভাবে পালন করুন, দেখবেন আপনার জীবনটা কি আনন্দময় হয়ে উঠছে। হ্যাঁ, তাই তো, আমাদের কাজ, হ্যাঁ, ভগবানের সঙ্গে যদি যুক্ত থাকি তাহলে আমাদের এই জীবনের উদ্দেশ্য কি জানতে পারবো, সাধুর সঙ্গে করার ইচ্ছা হবে, গ্রন্থ পড়ার ইচ্ছা হবে, হরিনাম করার ইচ্ছা হবে। হ্যাঁ, এবং আমার জীবনটা আমি সার্থক করতে পারবো, বুঝেছেন, কারণ ভগবান এই শরীরটা সবসময় দেবে না। হ্যাঁ, আপনি বুঝুন আর না বুঝুন,
হ্যাঁ, আপনি বিশ্বাস করুন না করুন, হ্যাঁ, আপনাকে ভগবান এই শরীরটা সবসময়ের জন্য দেবে না, সেই জন্য করলে ভালো আর কি। ঠিক আছে, হরি বল, সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।